1523 থেকে 1524 সালে প্রতিষ্ঠিত হয় রাজশাহীর বাঘা শাহী মসজিদ। বাংলার স্বাধীন সুলতান নাসির উদ্দিন নুসরত শাহ মসজিদটি নির্মাণ করেন। কারুকার্য খচিত এ মসজিদ প্রাচীন মুসলিম স্থাপত্যকলার ঐতিহাসিক নিদর্শন। রাজশাহীর বাঘা উপজেলা সদরে নির্মিত মসজিদটি এখনও দৃষ্টিনন্দন। পুরো মসজিদ জুড়ে অপরূপ কারুকাজ আর টেরাকোটার নকশায় সুসজ্জিত 100 গম্বুজের মসজিদটিতে রয়েছে 5টি দরজা। মাঝখানের দরজার ওপর ফার্সি হরফে একটি শিলালিপি রয়েছে, যা প্রধান ফটক থেকে অপরূপ নির্মাণশৈলী দর্শনার্থীদের ভেতরে টানে। আস্থা, নিরাপত্তা ও প্রগতির সাথে প্রযুক্তির সমন্বয়ে গ্রাহকদের সর্বোচ্চ মানের ব্যাংকিং সেবা প্রদানই কমিউনিটি ব্যাংকের লক্ষ্য। কমিউনিটি ব্যাংক, সবার ব্যাংক। মসজিদটির 4 কোণায় 4টি চৌচলা গম্বুজ, ভেতরে 6টি স্তম্ভ এবং 4টি অপূর্ব কারুকার্য খচিত মিহরাব রয়েছে। সেই মিহরাবের নকশায় রাজশাহীর ঐতিহ্যবাহী আম, গোলাপ ফুল সহ রয়েছে নানা নকশা। 2024 সালে 500 বছর পূর্ণ হয়েছে মসজিদটির। 50 টাকার পুরনো নোট ছাড়াও 10 টাকার স্মারক ডাক টিকিটে দেখা মেলে এই মসজিদের। মসজিদটির স্থাপত্যশৈলীর আকর্ষণে দেশ বিদেশ থেকে পর্যটকরা প্রতিনিয়ত ছুটে আসেন। সারা বছর আনাগোনা থাকে দেশি পর্যটকদের। প্রায় 500 বছর পূর্বে, অর্থাৎ 930 হিজরি, যেটা 1523-24 মানে খ্রিস্টাব্দে এই মসজিদটি স্থাপন করা হয়। অনেক মানুষ এখানে বিভিন্ন উদ্দেশ্য নিয়ে আসে। আসলে এটা দর্শনীয় একটা স্থান, অনেকেই দেখার জন্য এখানে অনেক দূর দূরান্ত থেকে আসে, বিশেষ করে এই মসজিদটা দেখার জন্য, যে এটার কারুকাজ এবং এটার সৌন্দর্য। এটা তো আপনি দেখছেন যে কি সুন্দর, এই 500 বছর আগের যে কারুকাজগুলো, এগুলো দেখে মানুষ খুবই আশ্চর্য হয় এবং তারা খুবই এই জায়গাকে পছন্দ করে। বাঘার শাহী মসজিদ ও কমপ্লেক্স 256 বিঘা জমির উপর প্রতিষ্ঠিত। মসজিদের চত্বরে সমতল ভূমি থেকে 8 থেকে 10 ফুট উঁচুতে অবস্থিত। উত্তর পাশের ফটকের ওপরের স্তম্ভ ও কারুকাজ ধ্বংস হয়ে গেছে। 10টি গম্বুজ আছে এই মুহূর্তে। ভেতরে রয়েছে 6টি স্তম্ভ। মসজিদে 4টি মিহরাব আছে, যা বিশেষ কারুকার্য খচিত। এই মসজিদটি নিয়ে আছে নানা পৌরাণিক গল্প। মসজিদের ভেতরে বাইরে সর্বত্রই টেরাকোটার নকশা বিদ্যমান। পাশে বিশাল দিঘি রয়েছে। ঐতিহাসিক এই মসজিদ চত্বরে প্রতি রমজান মাস শেষে ঈদের দিন থেকে শুরু হয় ওরস ও মেলা। দেশ বিদেশ থেকে বহু মানুষ আসেন এই ওরসে। মেলা ঘিরে বিপুল মানুষের সমাগম ঘটে। এলাকাতে লোক ছিল না, তখন এলাকা প্রচুর জঙ্গল ছিল, বাঘ পরিবেষ্টিত এলাকা ছিল, যার কারণে বাঘা নাম আসছে। এখানে ইসলামিক বিশ্ববিদ্যালয় ছিল, যেখানে দিল্লি থেকে পরিচালনা করা হতো, যেখানে ছোট থেকে বড় পর্যন্ত, বুদ্ধির থেকে বৃদ্ধ পর্যন্ত আমরা এখানে শিক্ষাদান করি এবং নিয়মিত এটা আমাদের চলে আসছে, যেটা আমাদের এই আমাদের মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বহন করে কোরআন। এই কোরআন শরীফ আমরা শিক্ষাদানের জন্য আমরা চেষ্টা করছি। আমাদের কমিটির লোকজন আমরা চেষ্টা করছি। আমাদের ইমাম সাহেব এর পরিচালনা করেন। উনি আসার পরে আসলে আমাদের এখানে আরও উদ্যমে শুরু হয়েছে আর কি। প্রত্নতত্ত্ব বিভাগ শাহী মসজিদকে ঘিরে ছড়িয়ে থাকা ঐতিহাসিক নিদর্শনগুলোকে তালিকাভুক্ত করেছে। প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো রক্ষণাবেক্ষণ ও সংস্কারের দাবিগুলো অধিদপ্তরকে জানিয়েছে লিখিতভাবে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।